গুরু যদি কখনো মনে না করে যে তুমি আমার শিষ্য হবে, মানে শ্রীকৃষ্ণ যদি কখনো মনে না করে যে আমি তোকে আমার পথে নিয়ে আসবো, তখন তুমি সেই পথ যেতে পারবে না। আর গুরু যেখানেই থাকুক না কেন, সে আমেরিকাতে বসে থাকুক, সে ফিনল্যান্ডে বসে থাকুক, জার্মানিতে বসে থাকুক, গুরু ওখান থেকে বলছে, আপনি এখান থেকে শুনছেন, কিন্তু আপনি ওনার প্রতি আকৃষ্ট হচ্ছেন যতক্ষণ পর্যন্ত না উনি মনে করবেন যে আমার তোমাকে দরকার আছে বা তুমি আমার পথে এসো, ততক্ষণ পর্যন্ত আপনার ওই রাস্তাতে হাঁটাই সম্ভব হবে না। আপনি মনে মনে রাখতে পারেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে মানলেই হলো না। আপনি যখনই কাউকে গুরু বলে মানবেন, আপনাকে জানতে হবে যে আপনার দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়। যদি ভুল কাজ হয়, আপনি যাকে গুরু বলে মন থেকে মেনে নিয়েছেন, পুরো পাপের যে কর্মটা আছে, যে অধর্ম করুন বা যাই করুন না কেন, পাপ করুন, একটা ছোট্ট যদি ভুলও করে থাকেন, সমস্ত কিছুর পাপ কিন্তু সেই গুরুর কাছেই যাবে। তো সেই জায়গা থেকে আপনি যাকে মনে করুন যে না এর কথা আমার ভালো লাগে বা এই ভদ্রলোক আমার লাইফের পথপ্রদর্শক হতে পারে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সেদিন থেকে মনে করবেন যে আপনার লাইফের রাস্তাটা আলাদা, আপনি অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছেন, আপনার বক্তব্য খুব সীমিত হয়ে গেছে, আপনি একজন ভালো শ্রোতা হতে চলেছেন আগামী দিন। এবং যেটুকুনি না করলেই নয়, অধর্মের পথে তো একদমই নয়। হ্যাঁ, তার মানে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন না, সেটাও নয়, সেটাও অধর্ম। তো অন্যায় হচ্ছে অবশ্যই প্রতিবাদ করুন, সমস্ত কিছু ঠিক থাকবে। কিন্তু নিজের দ্বারা বা নিজের সৃষ্ট বা কোনো মহিলাকে কখনো একটা বাজে ওয়ার্ড ইউজ করে দেওয়া, যেটার পাপ কিন্তু আপনার কাছে তো থাকবেই, কিন্তু সেখান থেকে আপনি যাকে ভালোবেসে গুরু বলে মনে করেছেন তার কাছে অবধি চলে যাবেন। তো সেই ক্ষেত্রগুলোকে যদি মনে করেন যে না আমি ওভারকাম করতে পারবো, তাহলে পর আপনার দিকগুলো অটোমেটিক্যালি দেখবেন সামনের দরজাগুলো খুলছে